আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই নতুন নার্সারি বিষয়ক রিভিউতে আপনাদের সঙ্গে আছি আমি হুমায়ুন আহমেদ, নরসিংদী জেলার শিবপুর উপজেলা থেকে। দর্শক, যারা আমার প্রতিবেদন দেখেন আপনারা জানেন যে আমাদের নার্সারিতে সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের দেশি বিদেশি ফলের চারা নিয়ে আমি প্রতিবেদন করে থাকি। ইতিমধ্যে আমি অসংখ্য প্রতিবেদন দিয়েছি, আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নার্সারির একটি অংশে, যেখানে আমার পাশে এবং পিছনে দুটি সান্তল ফলের গাছ আছে। আর এই ফলটি হচ্ছে মালয়েশিয়া থাইল্যান্ডের একটি বিখ্যাত ফল এবং এটা সব থেকে সুঘ্রাণযুক্ত একটি ফল। আর এই ফলটি কেমন দেখতে সেটা আজকে দেখাবো। আমাদের গাছে ফল আছে। আর আরেকটা কথা বলে রাখি, এই সান্তল ফল হচ্ছে খুব সুস্বাদু ফল এবং এই ফলটা আপনি এখন দেখবেন আমার এই ভিডিওতে। আর এই ফলটি সারা পৃথিবীতে ব্যাপক চাহিদা আছে, যদিও আমাদের বাংলাদেশে এই ফলটি নতুন, তবে বাংলাদেশের যে ওয়েদার আছে সেই ওয়েদারে এই সান্তল ফল হয়। আর আমাদের এই যে দুটি তিনটি গাছ আমার পিছনে এবং পাশে আছে, এগুলোতে প্রচুর পরিমাণে ফুল ছিল। কিন্তু বাংলাদেশে কিছুদিন আগে যখন এই গাছে ফুল ছিল, যে পরিমাণ তাপদাহ গেছে, এই কারণে কিন্তু ফলের পরিমাণ বেশি নেই। গাছের মধ্যে দু তিনটি ফল আছে, সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো সান্তল ফল কেমন। আর সান্তল ফল খেতে খুব সুস্বাদু একটি ফল, মিষ্টি ফল। আমি নিজে খেয়েছি সান্তল ফল, এই কিছুদিন আগে এই গাছ থেকে আমি খেয়েছি। তো এখন আবার সেই গাছে ফল দেখাবো আপনাদেরকে, পাকা ফল এবং কাঁচা ফল দুটোই দেখাবো। আপনারা এখন আমার ভিডিওতে এই শান্তি ফলের গাছ দেখবেন এবং সাথে গাছের ফলও দেখবেন। এবং এটা অনেক পুষ্টিকর একটি ফল এবং খুব সুস্বাদু একটি ফল, যেহেতু এটা থাইল্যান্ড, মালয়েশিয়া ওই সমস্ত অঞ্চলের ফল। আমাদের দেশে এটি এতটা পরিচিত না, তবে যারা নার্সারি বা বিভিন্ন কৃষি পেশার সাথে জড়িত আছেন, যারা বিভিন্ন ভাবে অনলাইনে বিদেশি ফলের গাছ নিয়ে ঘাটাঘাটি করেন, তারা হয়তো বা এই সান্তল ফল সম্পর্কে জানতে পারে। তবে এটা অনেকের কাছে নতুন। আজকে আমি এই নতুন গাছটি আপনাদের কাছে তুলে ধরবো এবং কিছুদিন আগেও ফুল শো এই সান্তল ফল গাছের ভিডিও দিয়েছিল। তো চলুন দর্শক, আমরা এই গাছটি ফল শো দেখব। এখানে এই ড্রামের মধ্যে যে গাছটি দেখা যাচ্ছে, এটি হচ্ছে সান্তল ফলের গাছ। এই হচ্ছে সান্তল ফলের পাতা। সাধারণত বসন্তকালে সান্তল ফল গাছে ফুল আসে, প্রচুর পরিমাণে ফুল আসে এবং এই জুন জুলাইয়ের দিকে ফল পাকা শুরু হয় সান্তল ফল গাছে। আমি আপনাদেরকে প্রথমে এই গাছ দেখাচ্ছি, সান্তল ফলের গাছের পাতা। এবং বৃষ্টি প্রধান এলাকাতে এই সান্তল ফল অনেক বেশি ভালো হয়, যেহেতু মালয়েশিয়া থাইল্যান্ড অনেক বেশি বৃষ্টিপাত হয়, ওই দেশে এই ফলটা অনেক বেশি ভালো হয় বা ফলের সাইজ বেশি বড় হয়। আমাদের দেশের ওয়েদারও এই সান্তল ফলের জন্য ভালো। আমি এখন আপনাদেরকে দেখাচ্ছি একটি সান্তল ফল। দর্শক, আমাদের এই গাছটিতে দুটি সান্তল ফল আছে বর্তমানে পাকা। আমি প্রথমে একটি ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে একটি ফল দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সান্তল ফল এবং খুব সুস্বাদু একটি ফল। আর এই ফলের একটি বৈশিষ্ট্য হচ্ছে, আপনি যখন এই সান্তল ফলটা খাবেন, কোনো কারণে যদি পরিশ্রমের কারণে বা কোনো কারণে যদি আপনার শরীর ঘেমে যায়, তাহলে এই সান্তল ফলের যে ঘ্রাণ আছে সেই সুঘ্রাণ আপনার ঘাম থেকেও বের হবে। এমন তীব্র সুঘ্রাণযুক্ত একটি ফল হচ্ছে এই সান্তল ফল। এবং এটার ভিতরে অনেকটা লটকনের যেমন কোয়া থাকে, তেমন চারটি কোয়া থাকে এবং খুব সুস্বাদু। আর এই কোয়া থাকে সাদা। আমি এখন পরিপূর্ণভাবে পাকেনি বলে এই ফলটি কেটে আপনাদেরকে দেখাতে পারছি না। আরেকটি ফল আমি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এই গাছে। দর্শক, এখানে দেখতে পাবেন আপনার আরেকটি ফল। এই হচ্ছে আরেকটি সান্তল ফল আপনারা দেখতে পাচ্ছেন। এবং একটি কাঁচা ফল দেখাবো আরেকটি গাছে। এবং এখানে আরেকটি কাঁচা সান্তল ফল দেখতে পাচ্ছেন দর্শক। এ হচ্ছে কাঁচা সান্তল ফল। তো বাংলাদেশের আবহাওয়াতে যেহেতু সান্তল ফল হচ্ছে, আপনারা চাইলে এই সান্তল ফলের দু একটি গাছ আপনাদের বাড়িতে রোপণ করতে পারেন এবং চাইলে এটা এমনভাবে ড্রামের মধ্যে সেট করতে পারেন, যেটা আপনি চাইলে আপনার বাসার ছাদেও রোপণ করে এই সান্তল ফল খেতে পারেন। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে এই সান্তল ফলের গাছ দেখালাম ফল সহ। যারা এই সান্তল ফলের চারা পেতে চান, কলম চারা আমাদের সংগ্রহে আছে। আপনারা চাইলে এই সান্তল ফলের চারা সংগ্রহ করতে পারবেন আমাদের কাছ থেকে, কলম চারা। মোবাইল স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, আপনারা এই মোবাইল নাম্বারে ফোন করলে আমরা এই চারাগুলো আপনাদেরকে পৌঁছে দিতে পারবো, বা আপনারা চাইলে এসেও নিয়ে যেতে পারবেন এই সান্তল ফলের চারা। যারা সান্তল ফল খেয়েছেন তারা অবশ্য জানেন যে এটা কতটুকু সুস্বাদু ফল, আর যারা খাননি তারা হয়তো এখন বুঝবেন না, হয়তো আমার কথার উপর ভিত্তি করে আপনাদেরকে চারা নিতে হবে। দর্শক, আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।